ভালোবাসলে মানুষ অন্ধ হয় যুগ যুগ ধরে। সমাজে একথা প্রচলিত। ভালোবাসার মানুষের জন্য আত্মত্যাগের অসংখ্য গল্প ছড়িয়ে আছে। আর সংসার মানেই ভালোবাসা, যত্ন আর বোঝাপড়ার এক চমৎকার জগৎ। সেখানে একজন স্ত্রী শুধু একজন সঙ্গীই নন, তিনি হয়ে ওঠেন পরিবারের প্রাণ, সন্তানের অভিভাবক এবং স্বামীর পরম যত্নশীল একজন সাথী। সংসারে একজন স্ত্রী নিজেকে বিলিয়ে দেয়, তেমনি এক ৩৫ বছর বয়সী নারী উম্মে সাহেদিনা টুনির গল্প যেন কোনো অংশে কম নয়, যিনি নিজের কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচিয়েছিলেন। সেই স্বামী সুস্থ হয়ে জড়িয়ে পড়লেন পরক্রিয়া ও অনলাইন জুয়ায়। শুধু তাই নয়, স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে প্রেমিকার সঙ্গে বসবাস করছেন তিনি। সাভারের কালমা এলাকায় এমন অমানবিক ও হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে। অকৃতজ্ঞ স্বামী তারেকের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছেন টুনি। তারেক গ্রেফতার হলেও বর্তমানে জামিনে আছেন। বিয়ের ২ বছরের মাথায় দুঃসংবাদ পান টুনি। টুনি জানতে পারেন তার স্বামী মোহাম্মদ তারেকের ২টি কিডনি প্রায় অচল। তাকে বাঁচাতে নিয়মিত ডায়ালিসিস ছাড়া আর কোনো উপায় নেই। অথচ এর মাত্র ১ বছর আগে সন্তানের মা হয়েছেন টুনি। সংসার জীবনেরও সবে ২ বছর পার হয়েছে। এমন সময়ে এই দুঃসংবাদ তার জীবনের সবকিছু লণ্ডভণ্ড করে দেয়। তবে ভালোবাসার বাঁধন বড়ই শক্ত। টুনি স্বামীর হাত শক্ত করে ধরেন এবং উন্নত চিকিৎসার জন্য তারেককে ভারতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। পরিকল্পনা মাফিক ভারতেই শুরু হয় তারেকের চিকিৎসা। কয়েক বছর পর চিকিৎসকরা জানান, রোগীকে বাঁচাতে হলে অতি দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে। তখন স্ত্রী টুনি এগিয়ে আসেন। নিজের কিডনি দিয়ে তিনি স্বামীকে প্রাণে বাঁচান। টুনি ভেবেছিলেন এবার হয়তো তার কষ্টের জীবনের সমাপ্তি ঘটেছে, কিন্তু বিষয়টিকে ভুল প্রমাণ করেছে তারেকের কর্মকাণ্ড। সুস্থ হয়েই তারেক জড়িয়ে পড়েন পরকীয়া। ডিভোর্সি এক নারীর প্রেমে আসক্ত হয়ে পড়েন। পাশাপাশি অনলাইন জুয়ার নেশাও পেয়ে বসে তাকে। ঘটনার বর্ণনা দিয়ে টুনি বলেন, তারেককে কিডনি দেওয়ার পর আমার শারীরিক অবস্থা ক্রমশ অবনতির দিকে চলে যায়। ৭ দিন আইসিইউতে রাখা হয়। আইসিইউ থেকে কেবিনে নিয়ে আসার পরই যেন অন্য এক তারেককে আবিষ্কার করলাম, যেই মানুষটার জন্য আমার সবকিছু ত্যাগ করেছি, নিজের জীবন দিয়ে হলেও তাকে বাঁচাতে চেয়েছি, সেই কিনা কিডনি পেয়ে সুস্থ হয়ে হাসপাতালে আমার সঙ্গে চিৎকার করতে শুরু করলো, মারতে উদ্যত হলো। আমার এক খালা কেন অপারেশনের আগে টাকা পাঠাতে দেরি করেছিল এমনটা বলে চিল্লাচিল্লি করলো। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ইশরাত হাসান টুনি ও তারেকের এই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, যেই নারী তারেককে প্রাণে বাঁচাতে নিজের কিডনি দিয়েছেন, বিয়ের ২ বছর পর স্বামীর এমন অবস্থা আবিষ্কার করেও হাত ছেড়ে যাননি, অথচ সুস্থ হয়ে কিনা তার উপরই নির্যাতন শুরু করেছেন। এ ধরনের প্রতারকদের কারণে স্বামী স্ত্রী সত্যিকারের ভালোবাসার প্রতিও মানুষের অবিশ্বাস তৈরি হয়। কেবল নারী নির্যাতন নয়, টুনির উচিত মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন আইনেও তারেকের বিরুদ্ধে মামলা করা। কারণ প্রতারণার আশ্রয় নিয়ে তিনি স্ত্রীর কিডনি নিয়েছেন, পরে নির্যাতন শুরু করেছেন। এমনকি বিয়ের এত বছরেও স্বামীর কাছ থেকে ভরণ পোষণ পাননি। সেই ক্ষতিপূরণ চেয়ে মামলা করতে পারেন। আফসানা ভুইয়া, প্রবাস খবর।